लेकिन आज का बिस्मिल्लाह इसके साथ। বলিউডের সবচেয়ে আলোচিত সিনেমা ধুরন্ধর মুক্তি পেয়েছে গত ৫ ডিসেম্বর। ধুরন্ধর ৩.৫ ঘন্টার থ্রিলার। সম্পূর্ণ নতুন ধরনের এই সিনেমাটি মুক্তির পরই হইচই ফেলে দিয়েছে। ধুরন্ধর ছাড়াও বিনোদনের সব খবর নিয়ে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি রঙিন দুনিয়ায়। অবশেষে মুক্তি পেল বছরের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র ধুরন্ধর। গত ৫ ডিসেম্বর মুক্তির পর ৪ দিনে ১১২ কোটি রুপি আয় করেছে শুধু ভারতে। বলা হচ্ছে এ যাবৎকালের সবচেয়ে শ্বাসরুদ্ধকর স্পাই থ্রিলার। ब्लीड इंडिया विद 1000 cuts। बिल्कुल ऐसे जिस तरह हमने আদিত্য ধর পরিচালিত এই ছবিটি অবিশ্বাস্য সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত বলে দাবি করা হচ্ছে। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে চর্চা। बदल जाता है। রিল লাইফের এই চরিত্রগুলোর পেছনে লুকিয়ে আছে কোনো বাস্তব ব্যক্তিত্বের গল্প, সে নিয়ে চলছে আলাপ। আর অনেক নেটিজেন দাবি করছে তারা সেই রহস্যের জট প্রায় খুলেই ফেলেছেন। ছবির মূল চরিত্র জার্থ অফ গড রূপে রণবীর সিংকে একজন ভারতীয় সেনা বা আন্ডার কভার এজেন্ট হিসেবে দেখা গেলেও তার চরিত্রের আসল নাম প্রকাশ করা হয়নি। তবে তার লুক ও কাজের ধরন দেখে বোঝা যাচ্ছে তিনি অশোক চক্র সম্মানপ্রাপ্ত মেজর মোহিত শর্মার ভূমিকায় অভিনয় করেছেন। এই মেজরই ইফতিকার ভাট ছদ্মনামে হিজবুল মুজাহিদিন জঙ্গি দলে অনুপ্রবেশ করে বেশ কয়েকটি সফল অভিযানে অংশ নিয়েছিলেন। অন্যদিকে ছবির প্রধান খলনায়ক অ্যাঞ্জেল অফ ডেথ মেজর ইকবালের চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল। সিনেমায় তার নৃশংসতা স্মরণ করিয়ে দেয় ১৯৯৯ সালের কারগিল যুদ্ধে বন্দী মেজর সৌরভ কালিয়া সহ অন্যান্য ভারতীয় সৈন্যদের উপর হওয়া অত্যাচারের ঘটনা। ধারণা করা হচ্ছে তার চরিত্রটি একসময়ের মোস্ট ওয়ান্টেড ইলিয়াস কাশ্মীরের অনুপ্রেরণায় তৈরি, যিনি ভারত সরকারের কাছে নয়া ওসামা বিন লাদেন নামেও পরিচিত ছিলেন এবং ২৬/১১ মুম্বাই হামলা সহ একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি র এর শীর্ষ কর্মকর্তা অজয় সান্যালের চরিত্রে দেখা যাবে আর মাধবনকে, যার কোড নেম চ্যারিওটিয়ার অফ কর্মা। ধূমপানরত গোফ ও চশমা পরা এই চরিত্রটি দেখেই সবাই নিশ্চিত যে তিনি আসলে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সাবেক ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর অজিত ডোভাল। ডোভাল পাঞ্জাব ও মিজোরামে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন ১৯৯৯-এর আইসি ৮১৪ বিমান হাইজ্যাকের সময় পণবন্দি মুক্তি এবং সাম্প্রতিক সার্জিক্যাল স্ট্রাইক সহ একাধিক গুরুত্বপূর্ণ মিশনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। খল চরিত্রের তালিকায় আরও আছেন অক্ষয় খান্না অভিনীত অ্যাপেক্স প্রিডেটর রেহমান ডাকাইত, যিনি পাকিস্তানি রাজনীতিতে এক বিশাল শক্তি হিসেবে পরিচিত। রেহমান ডাকাইত চরিত্রটি আসলে কুখ্যাত করাচি গ্যাংস্টার সর্দার আব্দুল রেহমান বালোচের উপর ভিত্তি করে তৈরি, যিনি এক সময় নিজের মাকেও হত্যা করার অভিযোগে অভিযুক্ত ছিলেন এবং পিপলস আমান কমিটি প্রতিষ্ঠা করেছিলেন। ২০০৯ সালে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। এই কুখ্যাত গ্যাংস্টারকে দমনকারী এসপি চৌধুরী আসলামের চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, যার কোড নেম দ্য জিন। চরিত্রটি তৈরি হয়েছে পাকিস্তানের শীর্ষ এনকাউন্টার স্পেশালিস্টদের চৌধুরী আসলামের জীবন থেকে। এই পুলিশ অফিসার রেহমান ডাকাইতকে গ্রেপ্তার ও হত্যার অভিযোগে নেতৃত্ব দিয়েছিলেন। জঙ্গি দমনে কঠোর ভূমিকা নেওয়া ২০১৪ সালে তেহরিক-ই তালিবান পাকিস্তানের বোমা হামলায় তিনি নিহত হন। ৩.৫ ঘন্টার এই সিনেমাটি দেখতে গিয়ে এক মুহূর্তের জন্য আপনি বিরক্ত হবেন না। तुम मारने से पहले तुझे रणवा बना दूंगा। और जमील साहब, কিন্তু এটা সিনেমার প্রথম অংশ মাত্র। আগামী মার্চে মুক্তি পাবে ধুরন্ধরের দ্বিতীয় অংশ। কৌতুকের জন্য বিপুল জনপ্রিয় কপিল শর্মা। और वो खाया नहीं होता उससे पहले ऑर्डर दे दी भैया ये वाला तीखा करना है वाला কপিল শর্মা শো বিশ্বজুড়ে জনপ্রিয়। रिक्शा वाले हाँ वो इतनी सवारियां बिठा लेते हैं ना कि उनकी अपनी एडजस्टमेंट ऑटो से बाहर लटक रही होती है कभी-कभी अब देखना। অনেকেই হয়তো জানেন না কপিল শর্মা একজন ভালো অভিনেতাও। আগামী ১২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে কপিল শর্মা অভিনীত কিস কিসকো প্যার করু সিজন 2। उसके लिए हिंदू से मुसलमान बना और मुसलमान से क्रिश्चियन बना, लेकिन फिर भी वो मुझे नहीं मिली, बल्कि तीनों धर्मों से एक एक बीवी मिल गई। फादर लाहौल विला कुव्वत। क्या क्या कहा फादर आपने? এর আগে সিজন 1 তেমন দর্শকপ্রিয়তা না পেলেও এবার আশাবাদী হাস্যরসাত্মক এই চলচ্চিত্র নির্মাতা। ये हमारे घर के बाहर महमूद महमूद कौन चिल्ला रहा है? तुम अपने वालिद साहब को बता क्यों नहीं देते कि तुम्हारा निकाह हमारे
করোনাকালের লকডাউনে এক তরুণের জীবন নিয়ে নির্মিত তামিল সিনেমা লকডাউন মুক্তি পেয়েছে গত 5 ডিসেম্বর। அனிதா அடிக்கடி வெளியில போயிட்டு போயிட்டு வரா. எது கேட்டாலும் கோவப்படுறா. போனையே பார்த்துட்டு இருக்கா. নেটফ্লিক্সে এই শুক্রবার থেকে দেখা যাবে কমেডি হিন্দি সিনেমা সিঙ্গেল পাপা। इसके साथ रहना एक बच्चे को पालने जैसा ही है। इसके पापा अभी भी इसे पॉकेट मनी देते हैं। इसकी मम्मी इसकी अंडरवेयर। মিস্টার বিনকে চেনেন না এমন সিনেমা রসিক খুঁজে পাওয়া যাবে না। মিস্টার বিন খ্যাত অভিনেতা রোয়ান অ্যাটকিনসন অভিনীত ম্যান ভার্সেস বেবি দেখতে পাবেন নেটফ্লিক্সে 11 ডিসেম্বর থেকে। দম ফাটানো হাসির এই সিনেমাটি আপনার ছুটির দিন রঙিন করে তুলতে পারে। নেটফ্লিক্সে দেখতে পারেন দ্য গার্লফ্রেন্ড। 9 ডিসেম্বর থেকে জিওতে দেখতে পারেন ওয়েব সিরিজ রিয়েল কাশ্মীর ফুটবল ক্লাব। जिसके लिए कश्मीरी बरसों से तरस रहे हैं। युद्ध रास्तों पे पथराव के बजाय 11 ডিসেম্বর থেকে হইচইতে আপনি দেখতে পাবেন কার্মা কোর্মা। শাহানা ঝিনুক একদম পারফেক্ট। মেবি উই ক্যান গেট যারা 2026 সালের বিশ্বকাপ ফুটবলের ড্র মিস করেছেন তারা ইউটিউবে দেখতে পারেন উপভোগ্য এই অনুষ্ঠানটি। আপনি চাইলে তাসনিয়া ফারিনের নতুন গান মন গলাবে না দেখে খানিকটা সময় কাটাতে পারেন এই ছুটিতে। ফারিনের সঙ্গে এই গানে কণ্ঠ মিলিয়েছেন ইমরান। তোমার জন্য আমার মন কখনো গলবে না। চ্যানেল আইতে প্রতি শুক্রবার রাত 9:30টায় দেখবেন লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা। শনিবার রাত 8টায় নিউজ 24-এ দেখবেন প্রেক্ষাপট। প্রেক্ষাপট একটি অনুসন্ধানী অনুষ্ঠান। এখনকার লেখাপড়া নাই, এখন হলো ওই পুতুল খেলা। তারা বলছে যে আমরা শুধু পরীক্ষা দেব, আমরা ক্লাস করব না। তো ওরা ক্লাস করে না, সাধারণত ক্লাস না করলে ধরেন আমি স্টুডেন্ট পড়াবো কিভাবে? লার্নিং এ আমরা কম্প্রোমাইজ কেন করব? এখন জগা খিচুড়ি হয়ে গেছে। বছরে কয়টা ক্লাস হওয়া উচিত, কয়টা ক্লাস হয়েছে? এভাবে ধ্বংসাত্মক কাণ্ড ঘটলো, সেটা তো আমাদের ইতিহাসে কখনো ছিল না। এবারের বিষয় যে কলেজে কেউ পাশ করে না, দেখবেন 13 ডিসেম্বর শনিবার রাত 8টায় শুধুমাত্র নিউজ 24-এ।